আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন। আর ইবাদত এমন ভাবে করতে হবে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, রাজি হন। এই রমজান মাস এমন এক মাস, যে মাস ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইবাদতে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 পর্যন্ত লিখে তোমার আমলনামার মধ্যে লিখিত করে দিবে। অন্য মাসে যে ইবাদত করলে একটা নেকি পাইতেন, ওই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আল্লাহ 70 গুণ আল্লাহ নেকি বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এমন এক মাস, মর্যাদার মাস, সম্মানিত মাস। এই মাসে যারা নফল করবে অন্য মাসের সুন্নতের সমান সব হবে। এই মাসে যারা সুন্নত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের ফরজ নামাজের সওয়াব আল্লাহ লিখিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা রমজান মাসে ফরজ ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সময়ের নামাজের 70 গুণ সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি এত খুশি হন, এত খুশি হন যখন মানুষেরা সেহরি খাইবে। সেহরি খাওয়া সুন্নাত। যারা সেহরি সুন্নাত পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রতিটা লুকমা খাবার খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে প্রতিটা পাক যে খাবে এর পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে নেকি লিখিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার যে যতক্ষণ পর্যন্ত সেহরি খাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেহরি খাওয়ার যে সময়টা থাকবে এই সময়ের মধ্যে তোমার যে গুনাহ খাতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। রমজান মাস রোজাদার রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন। রোজাদারের মুখের যে গন্ধ আছে এই গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মেশকে আম্বরের চেয়ে উত্তম। করেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে খুব প্রিয়, মেশকে আম্বরের চেয়ে উত্তম বলে ঘোষণা করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ রে, এত ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কিন্তু ভালোবাসা বুঝো না, ভালোবাসার মূল্য দেও নাই। কিন্তু দুনিয়ার ভালোবাসায় পড়ে আখিরাতকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গিয়েছো। যে আল্লাহ তোমার বানাইলা ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে কি চাও না? যে আল্লাহ তোমার হাত দিলা, মুখ দিলা, চক্ষু দিলা রে, এই চক্ষুর মর্যাদা আজকে মসজিদ থেকে চক্ষুটা বন্ধ করে দেখো বাড়ি যাওয়ার ক্ষমতা না। আজকে তো তোমার পা না থাকে, তুমি মসজিদ থেকে বাড়ি যাইতে হলে মানুষের দরকার পড়বে রে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি দামি গোটা কাল্লায় বডির মধ্যে ফিটিং করে দিয়েছেন। একবার চিন্তা করে দেখো না, আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের একবারও আমি শুকরিয়া আদায় করি না।
রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রহমতের 10 দিন আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, তোমার প্রতি যদি আল্লাহর রহমত যদি তুমি নাজিল না করাইতে পারো, রহমতের দৃষ্টি যদি তুমি ইবাদতের মাধ্যমে তুমি যদি লাঘব না করাইতে পারো, মনে রাখিও তোমার মতন কপাল পোড়ার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন, ইবাদতের সব আল্লাহ 70 গুণ বাড়াইয়া দিয়েছেন। তারপরে তুমি ইবাদত করতে চাও না। রমজান মাস পাইয়া তুমি রোজা রাখো না, রমজান মাস পাইয়া তুমি তারাবির নামাজ পড়ো না, রমজান মাস পাইয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না। ও দুনিয়ার মানুষে মনে রাখিও, যারা রমজান মাস পাইয়া আল্লাহর ইবাদত করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি বেশি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। যারা রমজান মাস পাইয়া আল্লাহর ইবাদত করলো না, আল্লাহ যেমন করে একে 70 নেকি দিয়েছেন, ইবাদত না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 70 গুণ গুনাহ লিখিত করে দিবে। রমজান মাস রহমতের মাস। এই রহমতের মাসেও দেখা যাচ্ছে মানুষগুলা জুম্মার মধ্যে আসতে চায় না। ও মানুষে, কিসে তোমার পাগল করে দিয়েছে, কিসে তোমার বুলাইয়ে রাখছে, এই মসজিদ থেকে তোমাকে বিরত রাখছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর ইবাদত করার জন্য বানাইছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ এবং জিন জাতি, আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আর মনে রেখো, তোমাদের শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তোমরা যদি আমার ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। আর যদি তোমরা আমার ইবাদত করো না,